আমাদের মাঝে এমন একটি মাস আগমন করতেছে, যে মাসটি হলো সারা বছরের এই 11টি মাসের তুলনায় এই মাসটা সর্বোত্তম। বলেন ঠিক কিনা? এই মাসটি প্রত্যেক বছর আমাদের মাঝে আসে, কিন্তু আমরা মাসের কদর করতে পারি না। কদর কিভাবে করব? কারণ কদর তো আমরা দুনিয়ার করি, আখিরাতের কদর করি না। তবে যেই দিন আমরা কদর করব, ওই দিন কদর করে কোনো লাভ হবে? সেই দিনটা কবে আসবে, কখন আসবে, এটা আমরা কেউ জানি না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদের মাঝে যেই মাসটি আমি তোমাদেরকে হাদিয়া দিচ্ছি, বোনাস দিচ্ছি আমি তোমাদেরকে, বলে এই মাসে তোমরা যদি মাহে রমজানের কদর করতে পারো। মানুষের খেদমত, মানুষের কদর করতে হয় তাকে আপ্যায়ন করে, ভালো খাবার দেন, তাকে শোয়ার সুন্দর ব্যবস্থা করে দেন, থাকার ব্যবস্থা করে দেন, সুন্দর কথা বলেন, সুন্দর আচরণ করেন, মানুষ খুশি। এটা মানুষের আপ্যায়ন। আর মাহে রমজানের আপ্যায়ন হলো মাহে রমজানের 30টি রোজা রাখা আর তারাবি নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ তো এরা প্রতিনিয়ত আমাকে পড়তেই হবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপর মাহে রমজানের রোজাকে আমি ফরজ করে দিয়েছি। এইটা আমি শুধু তোমাদের উপরে দেই নাই, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদের উপর আমি ফরজ করেছিলাম। এটা এই জন্য ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, এই যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা তাকওয়াবান, তারা ছাড়া এই মাহে রমজানের কদর কেউ করতে পারবে না। বলেন ঠিক কিনা? আপনি যদি আখিরাতের যদি শাস্তির কথা যদি আপনার মনে পড়ে, যদি আল্লাহ তাআলার জাহান্নামের কথা যদি মনে পড়ে, যদি আল্লাহ তাআলার কবরের আযাবের কথা যদি মনে পড়ে, তাহলে আল্লাহর কসম একটা বান্দাও মাহে রমজানের রোজাগুলি সে ভাঙতে পারে না। বলেন ঠিক কিনা? মাহে রমজান মাস শুরুতে যখনই আসবে, এই মাহে রমজান মাসের রাত্রি যখনই আসবে, প্রথম রাত্রি, আল্লাহর পয়গম্বরের হাবিব আমাদের মাঝে বয়ান করে দিয়েছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, মাহে রমজানের মাস যখন প্রথম রাত্রি আসে, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবেসে কয়েকটি কাজ করে দেয়, যাতে আমার বান্দারা মাহে রমজান মাসের রোজাগুলি আমি আল্লাহ তাআলাকে ভয় করে তারা যেন রোজাগুলি থাকতে পারে, আদায় করতে পারে, মাহে রমজান মাসকে কদর করতে পারে, ইজ্জত করতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, যেহেতু মানুষকে ধোঁকা দেয় কে? শয়তান। জোরে বলেন, কে ধোঁকা দেয়? জোরে বলবেন, কে ধোঁকা দেয়? শয়তান ধোঁকা দেয়। এই শয়তান যাতে আমার কোন বান্দাকে ধোঁকা দিতে না পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য একটা সুখবর দিলাম। ও হাবিবে কিবরিয়া, আপনি সুন্দর করে বলে দেন, অসফিদাতিশ শায়াতিন, আমি শয়তানকে এমন ভাবে আঁকড়ে ধরবো, এমন ভাবে আমি শেকল দিয়ে আমি তাকে বাঁধিয়ে রাখবো, যাতে আমার কোনো বান্দাকে ধোঁকা দিতে না পারে। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে বলেন, ও হাবিবে কিবরিয়া, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, যাতে আমার বান্দারা মাহে রমজানের কদর আরো বেশি বেশি করতে পারে। আমরা সবাই জানি এমন কিছু জিন আছে, যে জিনগুলি মানুষকে ধোঁকা দেয়, মানুষের ক্ষতি করে, আছে না নাই? এমন কিছু জিন আছে
যে আপনাকে ক্ষতি করবে, যাতে ক্ষতি করতে না পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে বলে দিলেন, ও আমার হাবিবে কিবরিয়া, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, ও মারাদাতুল জিন, আল্লাহু আকবার, ও মারাদাতুল জিন, এই যেই জিন মানুষের ক্ষতি করে, যে জিন মানুষের ক্ষতি চায়, আমি আল্লাহ তাআলা ওই জিনকে এমন ভাবে আমি বিতাড়িত করে দিব, তাদেরকে আমি বেঁধে রাখবো, খাঁচায় বন্দি করে রাখবো, যাতে আমার একটা বান্দারও ক্ষতি করতে না পারে। আল্লাহু আকবার। শুধু তাই না, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আসলে বান্দা মাওলাকে বলে যায়, কিন্তু মাওলা বান্দাকে বলে না। আমার আল্লাহ তাআলা আরো বলেন, এই হাবিবে কিবরিয়া, আমার বান্দাদেরকে আপনি এত বড় সুসংবাদ শোনায়া দেন, যেই সুসংবাদ তাদের জন্য বড় সুসংবাদ। বলে আমি আল্লাহ তাআলা তো জাহান্নাম আর জান্নাত সৃষ্টি করেছি, বলেন ঠিক কিনা? জান্নাত আছে, জাহান্নাম আছে, তবে জান্নাতের প্রবেশের দরজা আছে, আবার জাহান্নামের প্রবেশের দরজা আছে। আমার আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে বলে দিলেন, আপনি উম্মতদের মাঝে ছড়ায়া দেন, আমি প্রত্যেকটা জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিব। وغلقت أبواب النار فلم نفتح منها باب وغلقت أبواب النار فلم نفتح منها باب আমি আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিব। ফালাম নিফতাহ মিনহা বাবুন, তার একটা দরজাকেও আমি খোলা রাখবো না। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতের দরজাগুলি আমি খুলে দিব। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহু আকবার, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, বলে আমি প্রত্যেকটা জান্নাতের দরজাগুলি আমি খুলে দিব, আর একটা দরজাও আমি জান্নাতের বন্ধ রাখবো না। বলে এটার কারণ কি? হাবিবে কিবরিয়া বলেন, যাতে আমার উম্মতেরা রোজা রাখবে, মাঝে রমজানের 30টি রোজা রাখবে, তারাবি নামাজ পড়বে, আর আমার আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে, জান্নাতের দরজাগুলো খুলে দিবে। জান্নাতের দরজা দিয়া হুর গিলমান ডাক দিবে, আসো আসসায়েম আসসায়েম। এই কারা দুনিয়াতে আল্লাহ তাআলার মাসে রমজান মাসের রোজা রেখেছো, এমন বান্দা আসো আসো। এই বান্দাগুলিকে ডাক দিবে হুর গিলমান ডাক দিবে, স্বাগতম জানাবে, আহলান সাহলান, স্বাগতম জানাবেন। আর আমার আল্লাহ তাআলা বলবেন, এই আমার রোজাদার বান্দা, তাদের যেন কোনো কষ্ট না হয়, তাদেরকে তোমরা কষ্ট দিও না, কষ্ট দিও না। আমার প্রত্যেকটা বান্দাকে আহলান সাহলান জানায়া জান্নাতের দরজা দিয়া প্রবেশ করায়া দাও। মাসে রমজানের মাসের প্রথম রাত্রিতে এরকম আমাদের স্বাগতম জানিয়ে দিবে। আর বান্দা আমি তুমি মাসে রমজান মাসের রোজা কিভাবে রাখবো? আমরা তো মাসে রমজান মাসের রোজা রাখার জন্য দুটি কাজ করতে হয়। জোরে বলেন, কয়টি কাজ করতে হয়? দুটি কাজ করতে হয়। এক নাম্বার হলো সেহরি খেতে হয়, বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো সেহরি খেয়ে সারাদিন বারোয়ানাহারে থেকে আমাদেরকে যখনই সূর্য অস্ত হয়ে যাবে তখন আমাদের ইফতার করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান। জোরে বলেন আল্লাহু আকবার।
তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, বলে যেই বান্দা সেহরি খায় ওই বান্দার সেহরির ভিতরে আমার আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। এই যারা সেহরি খায় না তারা এই বরকত থেকে তারা মাহরুম হয়ে যায়। এই সেহরির টাইমে যারা ঘুমায় আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দা কখনো আমার প্রকৃত বান্দা হতে পারে না, ওই বান্দা কখনো আমার প্রিয় বান্দা হতে পারে না। আর যারা সেহরি খাইতে যারা ওঠে আল্লাহু আকবার, আমার আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে দেখো আমার বান্দা তার প্রিয় ঘুমকে হারাম করিয়া আমার ডাকে সাড়া দিও। দেখো তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, আমার সেহরি খায় ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমি তার সমস্ত কাজের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দিলাম। এই জন্য আমাদের প্রথম কাজ হলো সেহরি খাওয়া। আমরা জানি অনেকেই সেহরি খায়, অনেকের উদ্দেশ্য আছে। আমরা অনেকেই সেহরি খাই যে এই সেহরি যদি না খাই তাহলে আমাদের ক্ষুধা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সারাদিন রোজা রাখতে পারবো না, ক্ষুধা লাগবে। আল্লাহর হাবিবে কিবরিয়া বলেন এই নিয়তে কখনো সেহরি খাবেন না, কারণ এই নিয়তে সেহরি খাওয়া যাবে না যে আমি যদি সেহরি না খাই তাহলে আমার ক্ষুধা লাগবে। বলে আপনি তো এই নিয়তে খাবেন যে সেহরি খাওয়াটা কি সুন্নাত। জোরে বলেন কি? জোরে বলেন কি? সেহরি খাওয়াটা সুন্নাত। বলে আপনি যদি এই নিয়তে খান সেহরি খাওয়া সুন্নাত। অপর একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালাল্লাহু তাআলা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই সেহরির ভিতরে রহমত নাযিল হয়, আমি আল্লাহ তাআলা রহমত দিয়ে দেই, আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দেই। তাহলে আপনি যদি সুন্নতের নিয়তে যদি খান তাহলে আপনি বরকত হাসিল করতে পারবেন, রহমত হাসিল করতে পারবেন। বলেন ঠিক কিনা? আর যদি আপনি যদি এটা মনে করে যদি খান যে সেহরি যদি আমি খাই তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হবে, আমার ক্ষুধা লাগবে না, যদি এই নিয়তে যদি আপনি খান তাহলে আপনার এই সুন্নতের যে নেকিটা হবে না। এই জন্য আমার আপনার দরকার হলো নিয়তটা সহি করা। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা এটা সহি করতে হবে। আমাকে নিয়তের উপরে সমস্ত আমল এটা নির্ভর করবে আপনার নিয়তটা কি ছিল। আর যদি নিয়ত যদি সহি না হয় তাহলে আপনার মাহে রমজানের রোজাগুলি রেখে আপনার কোনো ফায়দা হবে না, মাহে রমজানের রোজা রেখে আপনার কোনো লাভ হবে না। শুধুমাত্র সারাদিন অনাহারে থাকবেন, সারাদিন না খেয়ে থাকবেন, এটাই আপনার উপকার হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপকার হবে না। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম যে সেহরি খাওয়া এই নিয়তে যে সেহরি খাওয়া সুন্নাত, আল্লাহর পয়গম্বর খেয়েছেন, এই জন্য আমরা কি খাবো? সেহরি খাবো। এই জন্য আমাদের কর্তব্য হলো মাহে রমজানের কদর করা। আর যদি আমরা সঠিক মতো যদি কদর না করতে পারি, মনে রাখেন মাহে রমজান মাসের যে ফজিলত আছে এই ফজিলত থেকে কিন্তু আমরা মাহরুম হয়ে যাব। বলে ঠিক কিনা? এই মাহরুম হওয়া যাবে না, কারণ আমি আপনি জানি না যে কখন আমার মৃত্যু হয়ে যায়। জানি কি এটা? এরকমও তো হতে পারে যে আপনার এখন আমরা মাহফিল শুনতেছি, কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যায়, আমি দুনিয়াতে নাই। এরকম হয় নাই? অনেক ভালো মানুষ হেঁটে গেছে এরপরে মারা গেছে, হয়েছে কি হয় নাই? এরকম হয়েছে। তাহলে আল্লাহ তাআলার নিকটবর্তী যদি বান্দা হতে চায় তাহলে আমাদের কি করতে হবে? মাসে রমজান রোজা রাখতে হবে।
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলে বান্দার কাছে যদি আপনি প্রিয় হতে চান, তাহলে আপনি যার কাছে প্রিয় হবেন সে যা বলবে তাই আমাকে করতে হবে, এর বিনিময়ে সে আমাকে ভালোবাসবে। বলেন ঠিক কিনা? মনে করেন আপনি একটা চাকরি করেন, কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে একজন বস আছে, ওই বসের কথা যদি আপনি না শোনেন, মনে রাখেন ওই বস কখনো কিন্তু আপনাকে ভালোবাসবে। জোরে বলেন, ভালোবাসবে? একজন গারস্থর আপনি কামলা দিয়েছেন, গারস্থ যা বলে যদি আপনি তা না করেন, আপনাকে ভালোবাসবে না। হয়তো আজকে আপনাকে রাখবে, কালকে আপনাকে রাখবে না, কারণ আপনাকে তার অপছন্দ হয়। আর যে তার কথা শোনে সে আজীবন ওইখানে কাজ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চাই, যদি রহমত পেতে চায় যদি কোনো বান্দা, তাহলে সে যেন সর্বপ্রথম দুনিয়ার সমস্ত লোকজনের সাথে ভালো ব্যবহার করে। এই জন্য বলা হয়েছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হতে চাও, যদি আসমানওয়ালার কাছে যদি প্রিয় হতে চাও, আসমানবাসীদের কাছে যদি প্রিয় হতে চাও, তাহলে সর্বপ্রথম মান ফিল আরদ, জমিনের লোকজন, জমিনে যারা থাকে তাদেরকে ভালোবাসো, তাদের উপর দয়া করো, রহমত করো। এর দ্বারা অনেক উদ্দেশ্য আছে। আমরা অনেক সময় অনেক প্রাণীকে আমরা কষ্ট দেই কি দেই না? মানুষকে কষ্ট দেই কি দেই না? এরকম দেওয়া যাবে না। আপনি যদি মানুষের উপর দয়া করেন, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবে। আর আপনি যদি মানুষের উপর যদি দয়া না করেন, মনে রাখেন আল্লাহ তাআলাও আপনার উপর দয়া করবে না, রহমত নাজিল করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাহে রমজান মাস তোমরা পাইবা। বলে মাহে রমজান মাসের কদর তুমি কইরো। আর যদি কদর না করতে পারো, মনে রাখো মাহে রমজান মাসকে বেইজ্জতি করার কারণে, রোজা না রাখার কারণে আমি আল্লাহ তাআলা আখিরে আদালতে তোমাকে আযাবে গ্রেফতার করে দিব। উপায় নাই, আল্লাহ তাআলা সেদিন ধরবে। ওই দিন আর আমাকে আপনাকে ছাড়বে, আমাকে আপনাকে ছাড়বে না। আর যদি আপনি যদি রোজা রাখেন, যদি আপনি রোজাদার ওয়ালা যদি হন, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইত্তা রাহবাতিহি মিনান নার। আল্লাহর হাবিব কিবরিয়া বলেন, মাহে রমজান মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা এত আমল বৃদ্ধি করে দেয়, এত আমল বাড়ায়া দেয়, যে আপনি একটা নেকি করবেন, আমার আল্লাহ তাআলা আপনার আমল নামায় 70টি নেকির সওয়াব দিয়ে দিবে। মাহে রমজান মাসে আর একটা আমল হলো, যারা রোজাদার তাদেরকে আপনি ইফতার করাইবেন। বলে ইফতার কি দ্বারা করাইবেন? আপনার যা দিয়ে সামর্থ্য আছে আপনি তা দিয়ে করাবেন। তবে কিতাবওয়ালা লেখেন, খুরমা দিয়া ইফতার করা উত্তম, অর্থাৎ খেজুর দিয়া ইফতার করানো উত্তম। এর যদি না থাকে তাহলে আপনি কোনো মিষ্টি জাতীয় কোনো বস্তু দ্বারা, খাদ্য দ্বারা আপনি ইফতার করাবেন। এটাও যদি সম্ভব না হয়, 1 গ্লাস পানি দ্বারা আপনি ইফতার করাবেন। আমার আল্লাহ তাআলার হাবিব কিবরিয়া বলেন, এই যে আপনি ইফতার করাইলেন, আমার আল্লাহ তাআলা আপনার আমল নামায় ওই রোজার সওয়াব পরিমাণ নেকি আপনার আমল নামায় লিখে দিবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, যাকে আমি ইফতার করাইলাম আর ওই পরিমাণ নেকি আমি পাইলাম,
তাহলে যে ব্যক্তিকে ইফতার করাইলেন তার কি নাকি কমছে নাকি? এর প্রশ্ন হয় কি হয় না? হাবিবে কিবরিয়া বলেন ওয়াকানা লাহু মিনাল আজরি মিথলু আজরিহি মিন গায়রি আইয়ানকুসা মিন আজরি শাইউন। হাবিবে কিবরিয়া বলেন না না, ওই যে ব্যক্তিকে আপনি ইফতার করাইলেন ওই ব্যক্তির বিন্দু পরিমাণ নেকি কম হবে না। কারণ আল্লাহ তাআলার আরশে আজিমে আল্লাহ তাআলার ভান্ডারে নেকির অভাব আসেনি। জোরে বলেন অভাব আসেনি? অভাব নাই। এই জন্য এখনো যারা রাস্তা দিয়ে ঘোরাফেরা করেন, আমি এখন একটা আয়াত তেলাওয়াত করব। যারা রাস্তা দিয়ে ঘোরাফেরা করেন ওয়াহিতুম যারা বসে আছেন তারা সুন্দর করে শুনবেন। মনে রাখেন আমাকে মুমিন হইতে হবে, মুনাফিক হওয়া যাবে, বেঈমানওয়ালা হবে, বেঈমানওয়ালা হওয়া যাবে না। এই আয়াতের তর্জমা করলে কে মুমিন, কে প্রকৃত মুমিন, কে মুসলমান, কে প্রকৃত মুসলমান এইটা বোঝা যাবে। আমার আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের তরজমা আল্লাহ তাআলা বলেন ওই বান্দাই হলো প্রকৃত বান্দা, ওই মুমিন হলো প্রকৃত মুমিন যেই ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার নাম আলোচনা করা হয়, আল্লাহ তাআলার নিদর্শন তেলাওয়াত করা হয়, কিন্তু সে ওইখানে থাকে না, সে শুনতে চায় না। যার শুনতে মন চায় না, মনে রাখবেন সে কখনো প্রকৃত ঈমানওয়ালা হতে পারে না। এই জন্য রাস্তায় যারা বসে আছেন মনে রাখেন আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বলেছেন এখনো যদি আমরা বসে থাকি, যদি মাহফিলে না আসি, তাহলে কিন্তু প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলার কোরআনকে বেইজ্জতি করে, নবীর হাদিসের আলোচনাকে বেইজ্জতি করে আপনি মুমিন হবেন, এটা কোনোদিন হওয়া সম্ভব নয়। সম্ভব না। এটা মাহফিল দিয়েছেন, কিন্তু যদি রাস্তায় এখনো ঘোরাফেরা করেন মনে রাখেন কোনো ফায়দা হবে না। আমার আল্লাহ তাআলা যেদিন ডাক দিবে তোমাকে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তো আল্লাহ তাআলা যেদিন ডাক দিবে ওই দিন এক সেকেন্ড আগেও দিবে না, পরেও দিবে না। টাইম, জাস্ট টাইম। আপনাকে ওই টাইমেই এই দুনিয়া ত্যাগ করে কবরে যেতে হবে। এই জন্য হয়তো ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসে যান। মাহফিলের সৌন্দর্যই হচ্ছে শ্রোতা, মাহফিলের সৌন্দর্য হচ্ছে মুসলমানদের একত্রে জামায়াতে বসে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা শোনা। কিন্তু এটা থেকে যদি আমি মুক্ত থাকি আমার যুবক ভাইরা, মনে রাখেন এই মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। যুবক ভাইরা, আমি তোমাদেরকে দেখতে চাই, মুহূর্তের ভিতরে তোমরা প্যান্ডেলে চলে আসো। মনে রাখো আল্লাহ তাআলা সেদিন তোমাদেরকে ডাক দিবে, যেদিন তোমাদেরকে ডাক দিবে দুনিয়াতে আর তুমি এক সেকেন্ড থাকতে পারবা না। যাই হোক, আমি যে আলোচনা করছি মাহে রমজান মাসের রোজা যদি আপনি যদি সঠিক মতো আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের কি দিবে? বলে আমাদেরকে আল্লাহ তাআলা বিশাল জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, মাহে রমজান মাসের রোজা যে বান্দারা থাকবে, আমার আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়ার মাধ্যমে বলে দিয়েছেন, ও আমার পয়গম্বর আপনি জানায়া দেন যারা রোজা রাখবে তাদের জন্য দুটি সুসংবাদ। কয়টি? জোরে বলেন কয়টি?
আরো জোরে বলেন কয়টি? কয় দুটি সুসংবাদ যারা রোজা রাখবে তাদের জন্য। আল্লাহর হাবিব বলেন লিসাইমি ফারহাতান, কয় দুটি খুশির সংবাদ হলো ফারহাতান ইনদা ফিতরিহি। এক নাম্বার খুশির সংবাদ হলো সারাদিন রোজা রাখবা আর তুমি সূর্য অস্ত যাওয়ার পরে তুমি ইফতার করবা। আচ্ছা আপনারা বলেন তো, সারাদিন রোজা রাখবো, ইফতারের টাইমে তখন একটু ভালো লাগে না? একটু খুশি খুশি লাগে কিনা যে কিছুক্ষণ পরে কি করবো, আমি ইফতার করব। এজন্য আমরা যারা আছি রোজা, আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে এটা রাখা জরুরি কি জরুরি না? জরুরি না? এটা এত জরুরি যে মাহে রমজান মাসে রোজা যদি কোনো বান্দা না থাকে আজীবনে এর একটা রোজা যদি কিয়ামত পর্যন্ত থাকে তবু এই পরিমাণ সওয়াব সে পাবে। তাহলে এক নাম্বার সুসংবাদ হলো ফারহাতান ইনদা ফিতরিহি, যে তুমি সূর্য অস্ত যাওয়ার পরে তুমি ইফতার করবা। দ্বিতীয় নাম্বার সুসংবাদ হলো ইনদা লিকাই রাব্বিহি, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার সুসংবাদ হলো আমার আল্লাহ তাআলা বয়ান করেন আমার বান্দারা আখিরে আদালতে যখন আসবে আমার আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা তোমরা রেডি থাকো, আমার বান্দা যখন আসবে আমার জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে আমার আল্লাহ তাআলা বলেন ওই প্রবেশ করার পর আমি আল্লাহ তাআলা ইনদা লিকাই রাব্বিহি, স্বয়ং আমি নিজে আল্লাহ তাআলা ওই বান্দাদের কাছে গিয়ে আমি সাক্ষাৎ করব। এই দুনিয়ার ভিতরে যদি একটা সুসংবাদ দেয়, যদি প্রধানমন্ত্রী যদি আপনাকে চিঠি লেখেন বা আপনার কাছে মোবাইল করে যদি বলে যে আমি তোমার সাথে অমুক দিন সাক্ষাৎ করব, আমার মনে হয় ও ওই কয়দিন ঠিক মতো খানা খাইতে পারবে না। জোরে বলেন। প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গল্প করবে আর সে ক্ষমতা দেখাইব যে আমার সাথে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবে, অমুক দিন অমুক সময় আমার সাথে এই দেশের প্রেসিডেন্ট সাক্ষাৎ করবে। আল্লাহর কসম করে বলি রে, যেই প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবে আপনার সাথে ও তো আমাদের মতো বান্দা, ও মৃত্যুবরণ করবে। একদিন উনি থাকবে না, একদিন ওনার ক্ষমতাও থাকবে না, কিন্তু আমার আল্লাহ তাআলা যেটা বলেছে আখিরে আদালত কেন কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাআলার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত যে দেশগুলি আছে, যে দেশের প্রধানমন্ত্রী যারা দায়িত্ব নিয়ে আছে, প্রত্যেকটা প্রধানমন্ত্রীকে জোরে বলেন কে? আল্লাহ। কে? আল্লাহ। প্রত্যেকটা বাদশাকে দুনিয়ার ভিতরে আমার মাওলা যেই হুকুম করবে সারা পৃথিবীর ভিতরে 1 সেকেন্ড লাগবে না ওই হুকুমটা বাস্তবায়ন হতে। কিন্তু যদি দুনিয়ার প্রধানমন্ত্রী ইচ্ছা করে যে আমি একটা জিনিস বাস্তবায়ন করব, কমাস কম 2 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা 2 দিন 7 দিন 10 দিন সময় লাগে কি লাগে না? একদিনে সে পারে না, মুহূর্তের ভিতরেই পারে না। কিন্তু আমার আল্লাহ তাআলা শুধু ডাক দিয়া বলবে এই প্রধানমন্ত্রী তোর হায়াত শেষ, আর থাকার সুযোগ নাই। এই জন্য মাহে রমজান মাসের রোজা যদি আপনি রাখতে পারেন আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দার 2টি সুসংবাদ। 1 নাম্বার হলো সে সারাদিন রোজা রাখবে আর ইফতার করবে। 2 নাম্বার আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। এই সুসংবাদই শেষ নয়। আল্লাহর হাবিব বলেন قال رسول الله
মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা তোমরা সুন্দর করে শোনো, ও আমার মুসলমান ভাইরা সুন্দর করে বোঝেন। আল্লাহর হাবিব যেই কথাগুলো আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, যে হাদিসগুলি, এইগুলা কিন্তু কখনো মিথ্যা হতে পারে না। জোরে বলেন, এটা কিন্তু মিথ্যা হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত যদি রোজা রাখতে পারে ঈমানের সাথে, আগ্রহের সাথে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, মহব্বত করে যদি রোজা রাখতে পারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা সবাই হাত উত্তোলন করে বলবো, মাকে রমজান মাস আসবে, আমরা কেউ সেহরি না খেয়ে ঘুমাবো না। মাকে রমজান মাস আসবে, আমরা কেউ দিনে খানা খাবো না। মাঝে রমজান মাস আসবে, আমরা কেউ তারাবির নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। আমার আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দাও, যদি তোমরা মাঝে রমজান মাসের রোজাগুলো যদি ছেড়ে দাও, যদি আমি আল্লাহ তাআলা যদি হুকুম না মানো, যদি আল্লাহর পয়গম্বরের সুন্নতগুলো যদি না মানো, মনে রাখো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যেই দিন তোমার কাছে ফেরেশতা যাবে, মালাকুল মাউত যেদিন যাবে, ওই দিন তুমি আর দুনিয়াতে থাকতে পারবে না। দুনিয়া তোমাকে লাথি মেরে বের করে দিবে, আর জমিনটা তোমাকে গ্রাস করে নেবে। এরপরে দুনিয়ার তোমার সমস্ত লোভ লালসা, দুনিয়ার সম্পদগুলি তোমার একেবারে অকেজ হয়ে পড়বে, আর দুনিয়ার সম্পদ কাজে আসবে না, দুনিয়ার মায়া তোমার কাজে আসবে না, দুনিয়ার মহব্বত তোমার কাজে আসবে না, দুনিয়ায় তোমার আদরের সন্তান কাজে আসবে না, প্রিয় বিবি কাজে আসবে না, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না। একমাত্র কাজে আসবে হলো তোমার জীবনের সমস্ত নেক আমল। মিথ্যা বললাম? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আমার আলোর আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই জালিসুর রহমান যোগনালা পুরাতন কেন্দ্রীয় জামি মসজিদের উন্নতি কল্পে দিয়েছেন। কিন্তু মসজিদ যদি উন্নত করতে চাই, আগে উন্নত করতে হবে আমাদের নামাজ। বলেন ঠিক কিনা? মসজিদে টাইলস আছে কিন্তু নামাজই নাই, এই মসজিদ আরো আমাকে আপনাকে লানত দেবে। মসজিদ উন্নত করেছেন কিন্তু ভালো ইমাম সাহেব নাই। মসজিদে আপনি লাখ লাখ টাকা খরচ করছেন কিন্তু ইমাম সাহেবের বেতন দিতে পারেন না, আমাকে আপনাকে লানত দেবে। ডিশ লাইনের বেতন অনেক দিতে পারেন, ওয়াইফাই বেতন দিতে পারেন, কিন্তু মসজিদের ইমামের বেতন দেওয়া যায় না। মনে রাখেন, আল্লাহ তাআলা লানত দেবে। এই জন্য আমরা আজকে এই মাহফিল আয়োজন করেছি। উদ্দেশ্য দুইটা। একটা হলো, আসল উদ্দেশ্য হলো যাতে কোরআনের আলোচনা হবে, উলামা ইকরাম আলোচনা করবেন,
এর থেকে আমরা কিছু নিয়ে আমল করতে পারি, বলেন ঠিক কিনা? আর দ্বিতীয় উদ্দেশ্য হলো এর বিনিময়ে আল্লাহ তাআলা যাতে মসজিদের যা জরুরত, আল্লাহ তাআলা ওই জরুরত বস্তুগুলি যেটা জরুরত আছে ওইটা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। সকলে আমিন। এটাই তো উদ্দেশ্য। কিন্তু এখন যদি আমরা মহল্লাবাসী যদি এই প্যান্ডেলে যদি না বসি, মনে রাখেন, আপনি হয়তো মনে করতেছেন এখানে কে আলোচনা করে, এই আমাদের দেখি সব সময় না, আপনি এটা মনে করতে পারেন, কিন্তু আমার মুখের কথাগুলো এটা নয়। কারণ আমি আমার নিজের কথা বলি না, ব্যক্তি আমি পরিচিত, কিন্তু কথা তো এটা স্বয়ং আল্লাহর, আল্লাহ রসুলের। জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তিকে অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে আল্লাহ, আল্লাহ রসুলের কথাকে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাহে রমজান মাসের রোজা এটা আমাকে আপনাকে সহিভাবে পালন করতে হবে। মা বোনেরা, আপনারাও মাহে রমজান মাসের রোজাগুলিকে কদর করতে হবে। যদি কদর না করেন, যদি কোনো ব্যক্তি রোজা না রাখে, তার কি পরিণত হবে? একটা হাদিস বললেই আপনি বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি একদিন স্বপ্নে দেখতেছি, ঘুমিয়ে পড়ছি, স্বপ্নে দেখতেছি যে আমার পাশে দুই ফেরেশতা এসেছে, দুইজন ধরেছে, দুই কাঁধ আমাকে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেখে উঁচু একটা পাহাড়, আর আমাকে বলতেছে, হুজুর আপনি পাহাড়ে ওঠেন। আল্লাহর পয়গম্বর বলে, আমি তো উঠতে পারবো না, কেমনে উঠবো? আল্লাহর পয়গম্বরকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, হুজুর আপনি ওঠেন, আপনাকে উঠানোর জন্য আমরা চেষ্টা করব, যাতে আপনি উঠতে পারেন, আমরা হেল্প করব, সাহায্য করব আপনাকে। আল্লাহর পয়গম্বর তাদের কথা মতো ওঠার চেষ্টা করলেন, ফেরেশতা সাহায্য করলেন, পাহাড়ের উপরে উঠলেন। ও মুসলমান ভাইরা, পাহাড়ের উপর উঠে আল্লাহর পয়গম্বরের কর্ণ কহরে এমন কিছু চিৎকারের আওয়াজ আসলো, কান্নার আওয়াজ চলে আসলো। আল্লাহর পয়গম্বর বললেন, ও ভাই, এই যে কান্নার আওয়াজ আসে, এগুলা কাদের আওয়াজ, কি হচ্ছে এখানে? আল্লাহর পয়গম্বরকে কোনো কিছুই বললেন না, সোজা সামনের দিকে নিয়ে গেলেন। কিছুক্ষণ নেওয়া যাওয়ার পরে দেখে অনেকগুলো লোক দেখা যায়। কোন কোন ব্যক্তিকে দুই পা ঝুলাইয়া মাথা নিচ দিকে রেখেছে। আল্লাহর পয়গম্বর বললেন, এই যে লোকগুলা যাদের দুই পা বেঁধে মাথা নিচ দিকে করে রেখেছে, তারা কারা? ফেরেশতারা কোনো কিছু বললেন না, আপনি সামনের দিকে আগান। আরো নিকটবর্তী হয়েছে, গিয়ে দেখে ওই যে সমস্ত লোকদেরকে ঝুলাইয়া, পা ঝুলাইয়া যাদেরকে মাথা নিস্তিক করে রেখেছে, সুন্দর করে বোঝেন, নিস্তিক করে রেখে আল্লাহর হাবিব বলেন, দুই চলগুলি তাদের করাত দিয়া ফাটতেছে। দুই চলগুলি এমন ভাবে করাত দিয়া ফাড়ে, একবার ফাড়ে আবার সেরে যায়, আবার ফাড়ে, রক্তগুলো টকবক টকবক করে গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর হাবিব বলেন, এই আমি তো এই শাস্তি দেখতে পারবো না, এই শাস্তি দেখা সম্ভব না, এটার কারণ কি আমাকে বলো। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, ফেরেশতারা বললেন, দেখেন এইগুলা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে মাহে রমজান মাস পাইছে কিন্তু রোজা রাখে না। এরা ওই সমস্ত লোক যারা দিনের ভিতরে ইফতার করেছে, খাইছে, লোকজন দেখবে, ঘরে দর দিয়ে খাইছে, পর্দা টানায়া হোটেলে খাইছে। এই দুনিয়ার ব্যক্তির চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। হাবিবে কিবরিয়া বলেন, এরা তো রোজা থাকে না, এই জন্য এই শাস্তি, এত বড় শাস্তি আমার উম্মত তো সহ্য করতে পারবে না। এই জন্য হাবিবে কিবরিয়া বলেন, ও আমার পাগল পাড়া উম্মত, আমি তোদের দুই হাত দিয়ে তোদের পা
তোদেরকে এত পছন্দ করি, এত ভালোবাসি, যেই নবী আমি তোদের জন্য আমি 3 বেলা 3 মুঠো খানা খাইলেই আমি সঠিক মতো, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, যদি ইচ্ছা করতো সারা মক্কা, সারা মদিনা, সারা পৃথিবী তা তিনি অর্জন করে নিতে পারতেন, সমস্ত সম্পদগুলি তার করে নিতে পারতেন, জোরে বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে পারতেন, কিন্তু নেয় নাই। কেন নেয় নাই? বলে আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়া আমি থাকতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে দুনিয়াতে পাঠিয়েছে রহমত হিসাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আল্লাহ তাআলার কাজ ছাড়া দুনিয়ার কোনো কাজ করে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, তোরা কি আমি নবীর সাথে তোরা নাফরমানি কেমনে করবি? যেই নবী আখিরে আদালতে আমি ছাড়া তোদের কেউ থাকবে না সাহায্য করার মতো, আমি ছাড়া কেউ তোদেরকে আখির আদালতে বাঁচাইতে পারবে না, এমন নবীকে তোরা কেন কষ্ট দিবি, কেন কষ্ট দিবি? তোরা কোনদিন মাহে রমজান মাসে রোজা ভাঙিস না, মাহে রমজান মাসে তোরা আল্লাহ তাআলার হুকুম ছাড়া অন্য কোনো হুকুম তোরা পালন করিস না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, عن أبي عبيدة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الصيام جنة ما لم يخرقها। আল্লাহর পয়গম্বর বলেন মাহে রমজান মাসের রোজা হলো ডাল স্বরূপ। বলে এমন ডাল, আল্লাহর পয়গম্বর অন্য হাদিসে বলেন ইশফাআন লিল আবদি, বান্দাকে সুপারিশ করবে দুটি জিনিস, 1 নাম্বার হলো রোজা, 2 নাম্বার হলো আল কোরআন। তাহলে রোজা ডাল স্বরূপ, অর্থাৎ আপনাকে আযাব থেকে বাঁচাবে, ডাল হয়ে দাঁড়ায়, আযাব দিতে দিব না। আমি আপনি মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে কবরের ময়দানে আমাকে আপনাকে রাখবে, রাখার পরে সবাই চলে আসবে, চলে আসার পরে মুনকার নাকির ফেরেশতা আসবে, মাহে রমজান মাসের রোজা ঢুকতে দিবে না, জোরে বলেন আল্লাহু আকবার। মাহে রমজান মাসের রোজাগুলো বলবে, এই তোরা কোন বান্দার কাছে আইছস, যেই বান্দা কোনদিন মাহে রমজান মাসের দিনে কোনদিন খানা খায় নাই, যেই বান্দা কোনদিন মাহে রমজান মাসে তারাবি ছাড়ে নাই, এমন বান্দাকে তোরা কেন কষ্ট দিতে আইছস? এই বান্দাকে আমি জাগ্রত করতে দেব না, এই বান্দার কাছে আমি আসতে দেব না, এই বান্দার কাছে তোমরা আসতে পারবা না। এই সাইতে নামাজ বলবে, এই আমি নামাজকে যে কদর করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমি যাইতে দেব না। কোরআন বলবে, আমাকে রাত জাগিয়া তেলাওয়াত করেছে, আমি কোরআন তার কাছে যাইতে দেব না। এইভাবে কোরআন সুপারিশ করবে, ডাল হয়ে দাঁড়াবে। এই জন্য বলি ভাই, মাহে রমজান মাস যদি আমি আপনি যদি কদর করতে পারি, মাহে রমজান মাসের রোজাগুলো রেখে যদি আমি কদর করতে পারি, আমার আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উপর আমি রহমত আর বরকত আমি নাযিল করে দিব। আল্লাহর পয়গম্বরের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, যদি তুমি মাহে রমজান মাসে যদি আমার কাছে কোনো কিছু চাও, আমি আল্লাহ তাআলা কখনো ফেরত দেই না। বলে 3 ব্যক্তির দোয়া আমি কখনো ফেরত দেই না। জোরে বলেন কয় ব্যক্তি? কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া আমি ফেরত দেই না। এই জন্য ফেরত দেই না যে মাহে রমজান মাসে যারা রোজা রাখে তারা যদি দোয়া করে, আমি আল্লাহ তাআলা ওই দোয়া আমি ফেরত দেই না। আর আমি আপনি যদি মাহে রমজান মাসের রোজা যদি আমি না থাকি, মনে রাখেন একদিন না একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। আর ওই যে শাস্তির কথা বললাম, ওই শাস্তিতে আমাদের লিপ্ত হইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা ওই 3 ব্যক্তির ভিতরে যদি আমরা না পড়ি, যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না, এমন
বান্দা যদি আমরা না হতে পারি, মনে রাখেন আমাদের মাফ হবে না। একদিন ওই যে কবরের আযাব, জাহান্নামের আযাব আমাকে আপনাকে স্পর্শ করবে। আল্লাহর হাবিব কিবরিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। এক নাম্বার হলো যে আমি আল্লাহ তাআলা দোয়া ফেরত দেই না। সেই তিন ব্যক্তির মধ্যে এক নাম্বার হলো as-সায়েম। আল্লাহু আকবার। as-সায়েম হাত্তা ইফতিরা, as-সায়েম হাত্তা ইফতিরা। যারা রোজাদার তাদের দোয়া আমি ফেরত দেই না। আর হাদিসে বলেন, ওই রোজাদার যখন ইফতার করে, ইফতারের সময় দোয়া করে, ওই দোয়া আমি ফেরত দেই না। তাহলে আমরা ইফতারের সময় দোয়া করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ইমামুল আদিল। ওয়াল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ, ইনসাফগার বাদশাহ। যেই বাদশাহ ইনসাফ আছে, যেই বাদশার ইনসাফ আছে, যেই বাদশাহ আল্লাহ তাআলাকে ভয় করে চলে, যেই বাদশাহ আল্লাহ তাআলার নাফরমানি করে না, যেই বাদশাহ ইনসাফের সাথে মানুষকে শাসন করে, অন্যায়কে অন্যায় বলে, আর সত্যকে সত্য বলে, হককে হক বলে, বাতিলকে বাতিল বলে। যেই বাদশাহ হককে হক বলে না, বাতিলকে বাতিল বলে না, ওই বাদশার দোয়া কখনো কবুল হবে না। বলে এমন বাদশা তো আমাদের পাওয়াই কঠিন। জোরে বলেন ঠিক কিনা? এখনকার নেতা খেতা এরা তো মনে করেন যে আপনার তারা কিভাবে খাবে, পকেটে টাকা আসলেই হইল। একজন ব্যক্তি অন্যায় করেছে, তার বিচার না করে যে অন্যায় করে নাই তার বিচার করে। এই তো আমাদের অবস্থা। আমরা ভালো লোককে আমরা চিনতে পারি না। যদি একজন ভালো লোক যদি এসে যদি বলে যে আমি তো নির্বাচন করব, আমাকে ভোট দিও, ওই সময় সবাই কি বলে জানেন? এর ভিতর আসা যাবে না, এর ভিতর কি মানছে আইসে দেখছেন। আসলে কি দরকার? দরকার হলো ভালো একটা ইমানদার মুখলেস ভালো লোককে তোমরা গদিতে বসায় দাও। তাহলে দেখবা যে সমাজ সুন্দর চলবে, দেশ সুন্দর চলবে। কিন্তু এটা আমরা করি না। আমরা কাকে বসাই? যে প্রতিদিন মদ খায়, যে নামাজ পড়ে না, যে মানুষের সাথে জুলুম করে, এমন লোককে আমরা বসায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা 2 নম্বরে পাইলাম ওয়াল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ, ইনসাফগার বাদশাহ। যদি ইনসাফগার বাদশাহ যদি হয়, আমার আল্লাহ তাআলা বলেন এমন বাদশার দোয়া আমি ফেরত দেই না। 3 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। দাওয়াতুল মাজলুম, যারা জুলুম করেছে, যার উপর জুলুম করেছে, মাজলুম ব্যক্তি যে নির্যাতন সহ্য করেছে, এমন ব্যক্তি যদি হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির দোয়া আমি ফেরত দেই না। এই জন্য সমাজে অনেক লোক আছে, একজন গরীব তাকে আমরা দেখতে পারি না, একজন ধনী সে যখন বাসায় আসে তাকে আমরা কত সুন্দর জায়গায় বসতে দেই। জোরে বলেন ঠিক কিনা? তাকে আমরা কত মহব্বত করি, কত ভালোবাসি। কিন্তু একজন গরিব যার মাথায় তেল নাই, এমন ব্যক্তি যদি আসে তাকে আমরা দেখতে পারি না, তার গা দেয়া বলে গন্ধ কয়। আর যে ধনী ব্যক্তি তার গা দেয়া গন্ধ কয় না। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি এখনো ইনসাফগার হতে পারো নাই, তুমি তার উপর জুলুম করতেছো। তার কারণ হলো আমার আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন আমি এত দামি করে আমি বানাইছি, আর তুমি বান্দা, আমার বান্দাকে তুমি ঘৃণা করো। ওই বান্দার উপর যে তুমি জুলুম করলা, এই জুলুমের কারণে ওই ব্যক্তি যদি বদদোয়া করে যে আমাকে অপমান করেছে,
ওই বদদোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দিবেন না, তার দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দিবেন না। যদি অন্যায়ভাবে তাকে আঘাত করেন, সে যদি বদদোয়া করে, তার দোয়া কখনো ফেরত দিবেন না। এই জন্য আমরা বলি কখনো মানুষের উপরে জুলুম করবেন না। আর যে মাজলুম, সে যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। এই জন্য আমরা সবাই মাহে রমজান মাসের সর্বোচ্চ চেষ্টা করব যাতে একটা রোজা আমাদের থেকে ছুটে না যায়। এখন আসি ভাই, আমার টাইম নাই। মাহে রমজান মাস সম্পর্কে আমরা যতটুকু জানলাম এতটুকুই যথেষ্ট। আর অনেক আলোচনা আছে, কিন্তু এখন বলা যাবে না। আমরা এখন মাহে রমজান মাসের ফজিলত এবং গুরুত্ব সব কিছুই মোটামুটি ধারণা নিলাম। একটু সুন্দর করে শোনেন, যেই উদ্দেশ্যে আমরা এখানে সবাই জমায়েত হয়েছি, যে আল্লাহ তাআলা যাতে আমাদের হিদায়াত দান করে, আজকের কথা শুনে আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে।